আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? একজন নিকট আত্মীয় থেকে ৩টা কাঁঠাল উপহার পেয়েছি। একদম গাছ পাকা কাঁঠাল। ৩টা তো আর খাওয়া যাবে না, তো একটা বোনের বাসায় পাঠিয়ে দেব, আর বাকি দুটো আমরা ফ্রিজে রেখে খাবো। এখন আমার ভিডিওর থাম্বনেইল প্রসঙ্গে চলে আসি। আমি বলেছিলাম কি করে পাকা কাঁঠাল রেখে সংরক্ষণ করে আপনি যখন ইচ্ছা তখন খেতে পারেন, তাই তো? শ্রাবণের মধ্য সময় চলছে, কিন্তু বাজারে কিন্তু প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে। জাতীয় ফলটি অনেকেরই ভীষণ প্রিয়, কিন্তু মুশকিল হচ্ছে পরিবারের সব সদস্যরা কাঁঠাল তেমন একটা খেতে চান না। ফলে কাঁঠালের এত এত কোয়া কীভাবে সংরক্ষণ করে খাবেন, এই চিন্তায় অনেকে কাঁঠাল কেনাই প্রায় ছেড়ে দিয়েছেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জেনে যাবেন কিভাবে ফ্রিজে কাঁঠাল রেখে রেখে খাবেন, কিন্তু ফ্রিজে এক বিন্দু পরিমাণ কাঁঠালের গন্ধ হবে না, এবং এটা আপনার জন্য খুব ইজি হবে নেওয়া, এবং জাস্ট নেবেন আর খাবেন, এতটাই সহজ। কাঁঠাল ভাঙার যন্ত্রণায় বেশিরভাগ মানুষ কাঁঠাল খেতে চায় না, কারণ এটা একটা বিরক্তিকর আঠা হাতে লেগে যায়। আপনি যেই চাকুটা ব্যবহার করবেন সেখানেও আঠা লেগে যাবে, অনেকটা ঘর নোংরা হবে, সব কিছুতেই ঝামেলা। তো এই ঝামেলা থেকে পরিত্রাণ পেতে আমরা কি করছি, কি পদ্ধতি অবলম্বন করছি, আমাদের সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এই ছিল আমাদের সবগুলো কাঁঠাল। এখন আমরা এটাকে সংরক্ষণ করতে যাব। কাঁঠাল সংরক্ষণের জন্য প্রথমে আমরা কি করব, সবগুলো কাঁঠাল খোসা থেকে ছাড়িয়ে নেব। কাঁঠালের কোয়াগুলো সবগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এতে বারবার ভাঙতে হবে না, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তাছাড়া গাছ পাকা কাঁঠাল ছাড়া বাজার থেকে আমরা যে কাঁঠালগুলো কিনে থাকি সেগুলোতে এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, ফলে সেই কাঁঠালটা যদি রেখে খেতে চান পরবর্তীতে তা থেকে পানি বের হয়ে কাঁঠালটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তা নষ্ট হয়ে যায়। তাই একবারে কি করতে হবে, সবগুলো কাঁঠালের কোয়াকে তার খোসা থেকে ছাড়িয়ে নিয়ে নিতে হবে। এতে পরবর্তীতে আপনার ঝামেলাটাও অ্যাভয়েড করা যাবে। এবারে আমি এরকম একটা র্যাপিং পেপার নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু। এই যে এইরকম পাতলা র্যাপিং পেপার, এই র্যাপিং পেপারগুলি আপনারা বড় কোনো সুপার শপেই পেয়ে যাবেন। র্যাপিং পেপার বললেই হবে। তো অনেক সময় হয় কি, আমাদের সবগুলো বাটির সবসময় ঢাকনা থাকে না। এটার একটা সুবিধা হচ্ছে, যে কোনো বাটিতে আপনার যেই বাটিতেই রাখুন না কেন সেটাই র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নেওয়া যাবে। আমার এই বাটিটা চৌকোনা, তাই এটার কোনো গোল ঢাকনা পাওয়া যায়নি। এটাও আমি দেখুন কত ইজিলি এই র্যাপিং পেপারের সাহায্যে কাঁঠালগুলোকে ঢেকে দিচ্ছি। এর ফলে কি হবে, ভেতর থেকে বিন্দু পরিমাণ গন্ধটা আপনার বের হবে না, যার ফলে আপনার ফ্রিজ নষ্ট হবে না। এবং আপনি এই র্যাপিং পেপারটা জাস্ট এরকম করে লাগিয়ে এপাশ থেকে ওপাশে জাস্ট কাঁচি দিয়ে আপনার যতটুকু পরিমাণে লাগে তারপরে আপনি কেটে দেবেন। এই যে আমি যেমন করে কাটছি, দেখুন এই যে কভার করে দেওয়ার পর একটু এক্সট্রা রেখে আমি কেটে নিচ্ছি পুরোটা। এভাবে শুধু কাঁঠাল নয়, আপনি বাঙ্গি বা অনেক ফল আছে যার খুব তীব্র গন্ধ হয়, সেগুলো এভাবে রেখে খেতে পারেন। এখন দেখুন পরবর্তীতে এইরকম একটু ফাঁকা করে আপনি যখনই ফ্রিজ থেকে বক্সটা বের করবেন, এরকম একটু ফাঁকা করে ভেতর থেকে একটা কাঁঠাল নিয়ে নেবেন, বা যতগুলো প্রয়োজন আপনি নিয়ে নেবেন। আবার এইরকম ওই র্যাপিং পেপারটায় আবার একটু টেনে এটা জাস্ট কাভার করে দেবেন। তাহলে কি হবে, আপনার যতবার ইচ্ছা এটা এতটাই ইজি হয়ে যাবে আপনার নেয়ার জন্য, যখনই মন চাবে আপনি এই জুসি কাঁঠালগুলো অথবা আপনার পছন্দের যেই শক্ত কাঁঠালগুলো সেগুলো আপনি এভাবে ইজিলি নিয়ে খেতে পারেন। এবারে আমরা কাঁঠাল সংরক্ষণের আরেকটা দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। দেখুন, আপনার কাছে যদি কোনো বক্স থাকে, সেটা এয়ারটাইট হোক অথবা সামান্য লিকেজ থাকুক বক্সে, সেরকম বক্স নিতে পারেন। আর এই রকম এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এইরকম ক্লিপ চাই আপনার। এই ক্লিপগুলো খাবার এয়ারটাইট করে রাখতে হেল্প করে। এগুলো আপনি বড় সুপার শপে পেয়ে যাবেন, তবে এর নাম কি আমি জানি না। তো দেখুন এখন কি করছি, আমি এই বক্সে আমি এরকম কাঁঠালগুলো সব রেখে দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বক্সিং করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা আনইউজড পলিথিনের ভেতর ঢুকিয়ে এটার মুখটা এভাবে একটু সামান্য মুড়িয়ে
একটা ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। ভিউয়ার্স, এই মোড়ানোর জায়গাটা একটু খেয়াল করতে হবে। দেখুন, খুব বেশি মোড়ানো যাবে না, একটু আলতো করে মুড়িয়ে তারপরে মুখটা এরকম ক্লিপের সাহায্যে বন্ধ করে দিতে হবে, আমি যেমনটা করে করছি। এটাতে যদি আপনি খুব না মুড়িয়ে শুধু হালকাভাবে এই ক্লিপটা লাগিয়ে দেন, তাহলে পলিথিনের ভেতর থেকে বাতাস লিকেজ করার সম্ভাবনা থাকবে। তাহলে কি হবে, ওই ফ্রিজে যেই কাঁঠালের গন্ধটা সেটা বের হয়ে ফ্রিজের অন্যান্য খাবারকে নষ্ট করতে পারে। এটার মূল উদ্দেশ্য এটাই। তো দেখিয়ে দিলাম কাঁঠাল সংরক্ষণের দুটো পদ্ধতি। এভাবে ফ্রিজে সপ্তাহখানেক কাঁঠাল ভালো থাকে। তবে চেষ্টা করবেন বক্সটা বের করে কাঁঠাল নেওয়ার সঙ্গে সঙ্গেই ফ্রিজে আবার বক্সটা পুনরায় রেখে দিতে, নয়তো কাঁঠাল আরও খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এনজয় করুন এভাবে কাঁঠাল, আর আমাকে ফিডব্যাক দিন। মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটির সঙ্গেই থাকুন, আমাকে উৎসাহ দিন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।